গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। প্রত্যেক দিনের ন্যায় আজও একটা ইন্টারেস্টিং টপিকের উপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। ব্লগের কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, বন্ধুদের সাথে পরিবারের সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5টা 5, আর আমি ঠিক 5টা 5 থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্লিজ বন্ধুরা একটুও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা কিন্তু আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। বন্ধুরা, আমরা স্ত্রীরা যদি চেষ্টা করি আমরাও কিন্তু আমাদের হাজবেন্ডদের মন জয় করে নিতে পারি। আমার এটা মনে হয় যে একটা নারীর থেকে একটা পুরুষের মন জয় করাটা অনেকটা ইজি, কারণ একটা নারীর থেকে কিন্তু একটা পুরুষের চাহিদা অনেকটা কম থাকে। আমাদের নারীদের চাহিদার কিন্তু শেষ নেই যাকে বলা যায়, কিন্তু আমরা চেষ্টা না করেই আগে হাল ছেড়ে দিই, আর আমাদের মধ্যে এখন অ্যাডজাস্টের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। তো কিছু পয়েন্ট নিয়ে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে বন্ধুরা, বলতে পারো আমি আমার জীবনের অভিজ্ঞতা, মানে আমি যা যা করি বন্ধুরা, আমি চাই আমি তোমাদের সাথে সেইগুলি শেয়ার করার চেষ্টা করি। যদি 100টার মধ্যে একটা বন্ধুও যদি উপকৃত হয় সেটাই আমার কাছে অনেক, বিশ্বাস করো বন্ধুরা। নিজের শরীরচর্চার সাথে সাথে অবশ্যই হাজব্যান্ডের শরীরচর্চা ইনভলভ করে দেবে। মানে যখনই তোমার হাজব্যান্ড তোমাদের বাড়িতে ছুটি থাকবে, কি যেদিনকার অফিস একটু লেটে গেল, সেদিনকার অবশ্যই তাকে মর্নিংয়ে উঠিয়ে কিন্তু শরীরচর্চা করাটা অভ্যাস করিয়ে দেবে। বন্ধুরা, হাজব্যান্ডের ওপরে কখনোই গলা উঁচু করে বা তেজ দেখিয়ে কথা বলবে না। একটা কথা সবসময় মনে রাখবে যে মিষ্টি মুখে কিন্তু অনেক কিছু হাসিল করা যায়। আমি মানছি অনেকের হাজব্যান্ডরা রেগে গিয়ে দু চার কথা বাজে কথা বলে দেয় বা মানে উঁচু গলায় কথা বলে ফেলে। আমি বলবো সেই সময় তুমি পোলাইট থাকো, তুমি কুল থাকো, দেখো না তোমার কি হয়। বিশ্বাস করবে না, আমি কিন্তু অন ক্যামেরায় বলছি, আমার হাজব্যান্ড ভীষণ শর্ট টেম্পারেড, ও অল্পতে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। কিন্তু সেই সময় যদি আমিও রাগ দেখাই তাহলে কি হবে, সেটা তো আরও বাড়তে থাকবে। আজ পর্যন্ত বিশ্বাস করো কখনো আমার হাজব্যান্ড চেঁচিয়েছে তার ওপর আমি আরও যে দ্বিগুণ চেঁচাবো, এটা আমার মধ্যে কোনো সময় আসেনি। ওই জন্য না আমাদের মধ্যে যে অশান্তিটা হয় বেশিক্ষণ স্টেই করে না, কারণ আমি তো সবসময় চুপ থাকি। এবার ও কত কত বাড়তে পারে, ও একটা সময় গিয়ে না আস্তে আস্তে থিতিয়ে যায়। ও তখন নিজের ভুলটা কিন্তু নিজেই বুঝতে পারে। তো সুতরাং একটু ধৈর্য ধরে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। নেক্সট পয়েন্টে আসে, সেটা হচ্ছে যতই অশান্তি হোক না কেন বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে অশান্তিটা মিটিয়ে তারপর কিন্তু বিছানায় যাবে। দেখবে তুমিও একটা শান্তির ঘুম ঘুমাতে পারবে, আর সকালটা না অনেক রিল্যাক্স আর চাপ মুক্তভাবে তুমি দিনটা শুরু করতে পারবে। বন্ধুরা, যদি তুমি অজান্তে বা জানতে যদি কোনো অন্যায় করে থাকো তাহলে দেন অ্যান্ড দেয়ার গিয়ে তুমি হাজব্যান্ডের কাছে ক্ষমা চাও। ইগো রেখে বা ইগো দেখিয়ে কখনোই নিজেকে দূরে সরিয়ে রাখবে না যে আমি কেন ওর কাছে ক্ষমা চাইবো, প্রথমে আমি কেন আগে গিয়ে কথা বলবো। এই যে ইগোটা, এটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কখনোই আসা উচিত না বন্ধুরা। যদি তুমি ভুল করে থাকো সবার ফার্স্ট গিয়ে তুমি ক্ষমা চাও যে এটা আমার ভুল হয়ে গেছে, কারণ ক্ষমা চাইলে কিন্তু ছোট হওয়া যায় না। আজকে আমরা যদি আমাদের মা বাবার কাছে কোনো অন্যায় করি, আমরা যাই না আমার মা বাবার কাছে ক্ষমা চাই না, তো হাজব্যান্ডও কিন্তু আমাদের কাছে গুরুজনের সমান। তুমি যদি কোনো অন্যায় করো সঙ্গে সঙ্গে যাও এবং তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। বন্ধুরা, যতই অশান্তি ঝগড়া হোক না কেন, স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, দেখবে এর থেকে শান্তির ঘুম আর কোনো কিছুতেই হবে না। আমার তো মনে হয় হাজব্যান্ডের বুকে থাকলে পৃথিবীর কোনো বিপদই আমাকে স্পর্শ করতে পারবে না। বন্ধুরা, অল্পতে খুশি হতে থাকো। হাজব্যান্ড যদি 2 টাকা দামের জিনিসে নিয়ে এসে তোমাকে সারপ্রাইজ গিফট হিসাবে দেয়, তুমি সেটাতেই খুশি থাকো, আর তার সামনে এমন ভাব দেখাও যে তুমি অনেক বেশি খুশি হয়েছো। দেখবে তোমার থেকে ডবল খুশি কিন্তু তোমার হাজব্যান্ড হবে তোমার মুখের হাসিটা দেখে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট নিয়ে একটু পরেই আমি ফিরছি। চলো বন্ধুরা, হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, আর বাজারগুলো একবার দেখিয়ে দিই। এখানে কাটুয়া ডাটা আছে, দেখি কী দিয়ে করি। এটা কুমড়ো আছে, এখানে ক্যাপসিকাম আছে, এখানে উচ্ছে আছে, এখানে ঝিঙে আছে, আর এখানে হচ্ছে তোমার শসা আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের বাজার। তো দেখি কি রেসিপি করা যায় আপাতত। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে আমি জল ঢালা ভাত খাবো। যা পরিমাণে গরম ভাত আমি খেতে পারবো না। এই ভাতটা কালকে ছিল, সকালবেলা বার করে ঠান্ডা জল ঢেলে রেখেছি, এটা আমি খাবো। আর মা, তুমি কি খাবে বলো আজকে টিফিনে? হ্যাঁ, ছাতু মুড়ি আর একটা কলা খেয়ে নেবে তাহলে।
ছাতু মুড়ির সাথে কলা খাবে, বুঝলে। আর ওখানে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েও ছাতু দিয়ে দুধ দিয়ে আর ড্রাই ফ্রুট খেয়েছে। তো চলো বন্ধুরা, আমি আগে ভাতটা খেয়ে নিই, তারপর ফিরছি। বন্ধুরা, আজকে আমি লাল শাকটা কাটতে উঠেছিলাম, শুধু লাল শাকটার অবস্থা দেখো। এটা কাটা যায় মাটিতে ভর্তি আর ঘাসে ভর্তি, মানে জাস্ট দেখাচ্ছি দেখো। এটা কোনো সময় যদি আমি কেটে ঠিক মতন ধুইও, যদি আমি 20 বারও ধুই, তাতেও এই মাটি কাঁকড় বালি যাবে না, মানে খাওয়াই হবে না। এতে আমার তেল নষ্ট, গ্যাস নষ্ট, সময় নষ্ট, সোজা কথা। এইটা ফেলেই দিতে হবে। তুমি দেখো শুধু, মানে আমার দেখেই কেমন গা গুলিয়ে উঠছে। এটা কোনো মানে খাওয়া যায়? তোমরা কমেন্ট করে বলবে তো, তোমরা এরকম শাক তোমরা কী করো, ফেলে দাও না খাও? মানে শুধু ঘাস দেখো, এই দেখো শুধু ঘাস ভর্তি, চারদিকে ঘাস আর মাটি, আর কি বিচ্ছিরি গন্ধ। শুধু ঘাস, শুধু ঘাস দেখো, শুধু ঘাস। ঘাসের গোড়া অব্দি, মানে কোথা থেকে যে তুলে রেখেছে কে জানে। আর এইভাবে আমার হাজবেন্ড দেখেনি নাকি কিভাবে, হ্যাঁ ভেতর দিকে ঢুকিয়ে দেখো সব কত রকমের পাতা, মানে গাছও বোধহয় ঢুকিয়ে দিয়েছে। এটা আমি খাবো না মা, এটাকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। অসহ্য, অন্য কিছু করবো তাও ভালো, বাট এই করা যাবে না। ইস বাবা, কি বলছি বন্ধুরা, লাল শাকের বদলে এখন করব কাটোয়া ডাঁটা। তার জন্য কাটোয়া ডাঁটা, আলু, কুমড়ো আর যা যা সবজি লাগে সেগুলো কেটে নিলাম। আর এখানে দেখো অরহর ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি ডালটা প্রেশারে সিটি মারবো, মানে অরহর ডাল তো একটু শক্ত টাইপের হয়। আর এর মধ্যে আমি এবারে একটা একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এইবারে আমি দেবো অল্প পরিমাণে হলুদ আর দেব নুন, ঠিক আছে? আর জিরের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু জিরের গুঁড়োটা আমার কাছে নেই আজকে, ওই জন্য দিতে পারলাম না। তোমরা এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো অ্যাড করতে পারো। তো চলো, এটা আমি 2 থেকে 3খানা সিটি ফেলে তারপর আবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দেব অল্প একটু 5 ফোড়ন। এখন আমি রান্না করব কাটোয়া ডাঁটা, ঠিক আছে? এখন চিনিটা ফোড়ন দেওয়া যায়, বাট এখন দেবো না, আমি একটু পরে চিনিটা দেবো। তো ফোড়নটা হোক, তারপরে আমি পেঁয়াজটা দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, মানে একটু হয়ে গেছে ভাজা। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আবার কি ফাটছে। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হলে তারপরে আমি সবজিগুলো অ্যাড করবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু লালচে লালচে ভাজা হয়ে গেছে। আর এইবারে না একটুখানি অপশনাল, আমি অল্প একটু রসুন অ্যাড করব। একবার খেয়ে দেখবে, একটা দারুণ টেস্ট লাগে, খুব সুন্দর। বাট রসুনটাকে খুব একটা ভাজবে না, একটুখানি দেখবে একটু স্মেল বেরোচ্ছে, তখনই কিন্তু সবজিগুলোকে সব অ্যাড করে দেবে। আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবে। এখন আমি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দেবে। এটা হোক, আর ওখানে আমার অরহর ডালটা সিটি পড়ছে, এটা হোক, তারপর আবার ফিরছি। বন্ধুরা, হাজব্যান্ডের কাছে এমন কোনো বায়না করবে না বা চাহিদা রাখবে না যেটা তার সাধ্যের বাইরে চলে যায়। এমন কিছু কখনোই আবদার করবে না যে তার জন্য তাকে অশান্তি ভোগ না করতে হয়, তার জন্য তাকে গিয়ে ধার করতে যেতে হচ্ছে। এইটা কিন্তু সবসময় বন্ধুরা মাথায় রাখবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, ভুল করে হাজব্যান্ডের সামনে সবসময় শ্বশুরবাড়ির খুঁত বা নিন্দা কখনোই ধরবে না। মনে রাখবে, ওটাও তার নিজের একটা কিন্তু ভালোবাসার জায়গা। আর মনে রাখবে, ভালোবাসার জায়গায় যদি কেউ বারবার আঘাত করে, সেটা কিন্তু কারোরই ভালো লাগে না। বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে, পারলে হাজব্যান্ডের প্রশংসা করো। যদি আমরা যখন আমরা নতুন শাড়ি পরছি বা এখন জুয়েলারি পরছি, খুব সাজুগুজু করে আমরা কোথাও যাচ্ছি, যখন আমাদের হাজব্যান্ডরা আমাদের প্রশংসা করে, বলে বাহ খুব সুন্দর লাগছে দেখতে, শাড়িটা খুব স্যুট করেছে, তোমার কেমন লাগে? ভালো লাগে না? ঠিক সেম তুমিও যদি তোমার হাজব্যান্ডের প্রশংসা করো বা বলো বা খুব সুন্দর তোমার হেয়ারস্টাইলটা হয়েছে, তোমাকে শ্যুটটা পরে খুব ভালো লাগছে, তাহলে দেখবে মানে হাজব্যান্ডদেরও না কোথাও খুব ভালো লাগা একটা কাজ করে। এটা আমার মনে হয়, এটা আমি ফিল করেছি। আমিও যখন আমার হাজব্যান্ডকে বলি, তখন ওর মুখের যে ব্লাশিংটা দেখি, আমি বুঝতে পেরে যাই যে ও মনে মনে অন্তত খুশি হয়েছে। কারণ ছেলেরা কিন্তু সবসময় মুখে প্রকাশ করেই সব কিছু বলে না বন্ধুরা।
হাজবেন্ডরা কী চায়, কী সে ভালো থাকে, সেটা কিন্তু আমাদের স্ত্রীদের না অনেক সময় সেটা বুঝে নিতে হয় বন্ধুরা। আর এখানে দেখো আমার কথা বলতে বলতে কি মোটামুটি কাটোয়া ডাঁটা কিন্তু হয়ে গেছে। আর কাটোয়া ডাঁটা নামানোর আগে কিন্তু আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে তবেই নামাবো। আর এখানে আর একটা কড়াই জ্বালিয়ে দিয়েছি, সেখানে আমি ফোড়ন দেবো হচ্ছে অরহর ডাল। তার জন্য দেখো আমি সাদা তেল সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম একটু অল্প কুচনো পেঁয়াজটাকে একটু লালচে লালচে ভাজবো। তারপরে কিন্তু আমি ডালটা দেবো। আর তার মধ্যে অ্যাড করে দিলাম একটু টমেটোর আমি কিন্তু দানাটা ফেলে দিয়েছি, যেহেতু হাজব্যান্ডের টমেটোর দানা খাবার নিষেধ আছে। টমেটোর শুধু ছালটা কিন্তু বন্ধুরা ওপরে আমি দিয়েছি। এবারে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ডালটা দেবো। ভেজালে কাটা দিতে নেই নাকি বন্ধুরা? এদিকে আমার ডাল আর এদিকে সবজি কাটোয়া ডাঁটাটা হয়ে গেছে। আর ডালটা নামানোর আগে একটুখানি জাস্ট গরম মশলা দিয়ে দিলাম, অল্প একদম, ঠিক আছে? ঘিও অ্যাড করতে পারো, হিং অ্যাড করতে পারো, কিন্তু আমি ঘিটা অ্যাড করলাম না, কারণ ঘিটা আমাদের খাওয়া বারণ, তাই ঘিটা অ্যাড করলাম না। আর হিং তো নেই। আর এই কাটোয়া ডাঁটা নামানোর আগে আমি একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পটল পোস্ত দিতে অনেকটাই রয়েছে তো। বাস হয়ে গেল, আমার দুটো রান্নাই হয়ে গেল দুটো কড়াইতে। এখন যত তাড়াতাড়ি সম্ভব ঝপাঝপ দুটো কড়াইতে রান্না করার চেষ্টা করছি বন্ধুরা। একটা কড়াইতে রান্না করতে গেলে বেলা 1টা বেজে যাবে। আর ডালটা কিন্তু দারুণ খেতে হয়েছে, তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এরকমভাবে ডাল, অরহর ডাল। এই যে ডালটাকে এরকম খেতে দেখতে লাগছে। তো বন্ধুরা আমার ডাল হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ের জন্য কিন্তু একটু আলু ভেজে নিয়েছি, কারণ মেয়ে তো এইসব কাটোয়া ডাঁটা খাবে না, তো ওই জন্য মেয়ের যে ডিম সেদ্ধ দিয়েছি আর একটু আলু ভাজা করে নিয়েছি। আর দেখো কড়াইতে যখন তেল চুয়ে চুয়ে নিচে পড়ে তখন অবশ্যই ভিজে ন্যাকড়া দিয়ে কিন্তু তেলটাকে মুছে নেবে, তারপরে আবার অন্য কিছু ভাজবে। তাহলে দেখবে যখন কড়াই মাজবে তখন তোমার খুব একটা কিন্তু অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, আমি এখানে যা যা পয়েন্ট বললাম হয়তো সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কারণ পৃথিবীতে সবাই বললাম না সবাই সমান নয়। একটা স্ত্রী তো এর থেকেও বেশি স্বামী বা শ্বশুরবাড়ির লোকের জন্য অনেক বেশি করে, তাও কিন্তু স্বামী বা শ্বশুরবাড়ির মন তারা পায় না। তাদের ক্ষেত্রে এর মধ্যে কোনোটাই হয়তো প্রযোজ্য হবে না। আসলে কি বলতো বন্ধুরা, অপাত্রে দান করে কিন্তু কোনো লাভ হয় না। তো চলো বন্ধুরা, রান্নাগুলো একটু শেয়ার করে নিই, লাঞ্চে যা যা বানালাম শেয়ার করে নিই। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর আজকে আমার রান্নার প্রেশার সবচেয়ে বেশি। দেখো এখানে তরকারিটা কি সুন্দর খেতে দেখতে হয়েছে না, ওই কাটোয়া ডাঁটা। আর এখানে ডাল করেছি, বলেছি অরহর ডাল। এই ফার্স্ট করলাম যেন অরহর ডাল, এই লাইফে ফার্স্ট আমি অরহর ডাল করলাম, জানি না কেমন খেতে হয়েছে। এখানে তো আলু ভাজা আর ডিম সেদ্ধ হচ্ছে আমার মেয়ের, যেহেতু এইসব খাবে না আমার মেয়ে। আর এখানে কি আছে দেখি, তারা তোমাদের সাথে তো সব রান্না শেয়ারই করিনি, কী শেয়ার করবো বলো তো? এত গরমের মধ্যে কত ক্যামেরা অন করে কাজ করা যায় বলো? এখানে পটল পোস্ত করেছি, আর এখানে হচ্ছে মাছের টক করেছি, ঠিক আছে? এতগুলো রেসিপি আজকে কেমন হয়েছে। এই গরমের মধ্যে নিজেকেই নিজে স্যালুট জানাচ্ছি, কেউ স্যালুট করুক না করুক, আমি নিজেকে নিজেই স্যালুট জানাচ্ছি যে এই গরমে এত কিছু করেছি। আর এখানে আমার হচ্ছে, এখানে রয়েছে আমার মুসুর ডাল আর চালের গুঁড়ো, চাল আর মুসুর ডাল গুঁড়ো করে নিয়েছি। এটা আমি টক দই দিয়ে এখন মাখবো, ঠিক আছে? এত কিছু করার পরও কিন্তু আমাকে এইটা আমার করতেই হবে, না হলে কি বলতো সারাদিনের পর মনে হবে যে নিজের জন্য নিজে কিছুই করতে পারলাম না, সবটাই সংসারের জন্য করে গেলাম। যদিও সংসারের মধ্যে আমিও ইনক্লুড, তাহলেও একান্ত নিজের জন্য কি করলাম। তো এইটা এখন আমি মাখবো। তো চলো তারপর তোমার সাথে ফিরছি। মোটামুটি আমাদের এখানে সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুপুরের খাওয়া এখনও হয়নি। আর দুপুরে খেতে বসার ঠিক আধ ঘন্টা আগে আমি আর আমার হাজব্যান্ড ঠিক এরকম এক থালা শসা আর এক বাটি টক দই নিয়ে বসি। এটা খেলে কি হয়, আমাদের অনেকটা পেট ভর্তি থাকে, কিন্তু তখন আমরা কি হয়, যখন খেতে বসি তখন খাওয়াটা কিন্তু কম পরিমাণে খাই। ডালটা কেমন হয়েছে? অরহর ডালটা খুব সুন্দর, রেসিপিটা ভালো আছে। তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু এইরকমভাবে অরহর ডালটা ট্রাই করতে পারো, দারুণ টেস্ট। আমরা কিন্তু কেউ খাইনি, আমার হাজব্যান্ডই পুরো ডালটা খেয়ে শেষ করে দিয়েছে। তো চলো, তালশাঁস ছাড়াতে গেলেই না আমার সমস্যা, এত কি বলবো, নোখ না থাকলে তো হয় না। খুব কষ্ট করে আমি তালশাঁসগুলো ছাড়িয়েছি। তো হাজব্যান্ডকে 4টে দিয়ে আসি, আমি 2টো খেয়েছি, মা এখানে 2টো খাবে। চলো আগে দিয়ে আসি। বাবা কী জোরে সাউন্ড দিয়ে, সাউন্ডটা কমাও না গো। হ্যাঁ ধরো, 3:30।
এখন না, একটু পরে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই ধরো 6:45 মতন বাজে। আর বিকেলের পর কিন্তু আর আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি করেই আমি বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করে আমি আর মা একটা জায়গায় বেরোবো, তার জন্যই রেডি হয়েছিলাম। অবশ্যই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী বৃত্তান্ত তোমাদের সাথে আমি সবই শেয়ার করি সারাদিন যা যা করি। আর এখানে চলে এসেছি বেহালা মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে। হাজব্যান্ডের নামে একটা মানত ছিল, আর মানত না বেশি দিন ফেলে রাখলে কেমন একটা লাগে বিশ্বাস করো। আর আজকে হচ্ছে কি বলবো দশহারা, আর দশহারার মধ্যে কিন্তু আজকে এতটুকু বৃষ্টি হলো না, এটা আমি প্রথম দেখলাম। আমরা মা ঠাকুমাদের মুখে শুনে এসেছি যে দশহারাতে একটু হলেও বৃষ্টি হয়, কিন্তু বিশ্বাস করো আজকে আমাদের এখানে একটা ফোঁটা বৃষ্টির চিহ্ন পর্যন্ত নেই। পৃথিবীর সব নিয়মকানুনই বলতে গেলে উল্টে গেছে বন্ধুরা। তার উপর আজকে ফাদার্স ডে। পৃথিবীর সব বাবা মা যেন সুস্থ সবল থাকুক, এইটাই আমি ঠাকুরের কাছে কামনা করি বন্ধুরা। তো মাকে পুজো দিয়ে এখানে একটু আরতি, সন্ধ্যা আরতিটাও সেরে নিচ্ছি। এই যে কী মানে কতটা মনের শান্তি বলে আমি তোমাদের বোঝাতে পারবো না। তো আমি আরতি করার পর এখানে মাও একটু আরতি করে নিল। আর আজকে মন্দিরে কিন্তু আজকে বেশ ভালোই ভিড় ছিল বন্ধুরা। তো যাই হোক, ভালো করে মনের শান্তিতে পুজো আরতি কমপ্লিট করে চলে এলাম বাজারে। কিছু বাজার মানে কাঁচা আনাজ নেওয়ার ছিল, তো সেখান থেকে কাঁচা আনাজ নিয়ে টুকটাক কিছু খাবার খেয়ে কিন্তু সিধা চলে এলাম বন্ধুরা বাড়িতে। মিটিং করলাম সেগুলো একটু দেখাই। প্রথমে হচ্ছে এই যে এক ট্রে আমি পেপসি নিয়ে এসেছি, অরেঞ্জ আর ম্যাঙ্গো। ভীষণ ভালো লাগে, ওই যখনই মনে হয় একটু কিছু খাই ঠান্ডা ঠান্ডা, তখন এই একটা করে বার করে খেয়ে নিই। আমরা সবাই খেতে ভালোবাসি। আচ্ছা তিনটে সুইট কর্ন নিয়ে এসেছি, ওই ভেজিটেবল যখন করে খাই তখন ওই সুইট কর্ন লাগে। আর একটা হচ্ছে যে অরিগানো নিয়ে এসেছি, অরিগানোটা দিলে খুব ভালো টেস্ট আসে, তো তোমরাও টেস্ট করতে পারো। আর একটা মেয়ের জন্য একটা বোতল নিয়েছি, আগে যে বোতলটা কিনলাম হারিয়ে রেখেছে, নতুন বোতল 2 দিন নিয়ে গিয়ে হারিয়ে গেছে। এটা নিয়ে এসেছি, এর ভেতরটা না স্টিল রয়েছে, এইভাবেও খেতে পারবে আর এইভাবে খুলেও খেতে পারবে, আর এটা স্টিলের রয়েছে। এই হচ্ছে। আর নিয়ে এসেছি একটা মাটির বোতল, খুব ইচ্ছা ছিল একবার মাটির বোতলে জল খেয়ে দেখি, তো এটা নিয়ে এসেছি, দেখি কেমন হয়। বেশি এটা 100 টাকা নিল না মা, 100 টাকা নিয়েছে এটা। আর একটা স্প্রে বোতল নিয়ে এসেছি, একটা যেটা আমি স্প্রে তৈরি করি বাড়িতে, সেটা নিয়ে মানে ভেঙে গেছে বলে এটা আবার নিয়েছি। আর একটা অরিশের অরেঞ্জ ক্লেনজার নিয়েছি, আর হিমালয়ের একটা অ্যালোভেরা জেল কিনেছি। তো এই হচ্ছে আমার আজকে মার্কেটিং। ও আর মেয়ের জন্য টুকটাক খাবার নিয়ে এসেছি, মানে প্যাটিস আর একটা পেস্ট্রি, ও প্যাটিসটা খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে ব্যাপার। আমি এখনও চেঞ্জ করিনি, শুধু হাত পাটাকে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়েছি, তারপরে চলে এলাম হাজব্যান্ডের ডিনার করতে, কারণ ও মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ডিনারটা করে নেওয়ার চেষ্টা করে। আর এখানে আমি শুধুমাত্র ভেজিটেবলটাকে বয়েল করে দেবো আর বাটারে একটু ফ্রাই করে দেবো। তো ভেজিটেবলগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে বাটার এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যে আমি গাজর, বিনস, সুইট কর্ন, যা যা ভেজিটেবল তোমাদের বাড়িতে আছে সেই সব দিতে পারো। একটু বাটার গরম করে এর মধ্যে সটেড করে নিয়ে তার উপর গোলমরিচ, অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে ব্যাস তোমরা নামিয়ে নিতে পারো। তো সেটা হয়ে গেলে মোটামুটি আমার হয়ে যাবে ডিনারের কমপ্লিট। আর রাতে সকালে তো যা খাবার আছে সেটা আমাদের 3 জনের হয়ে যাবে বন্ধুরা। আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগের কোনো অংশ বা আমার যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।